কাঁপিয়ে পথ ঝাঁপিয়ে চলে 24-এর ভাই ভগ্নী। রাস্তায় রাস্তায় বারুদ জ্বলে, প্রতিরোধের অগ্নি। এক সাইদের বক্ষ থেকে লক্ষ সাইদ জাগল, এই বুঝিবা ক্ষোভের তোরে স্বৈরাচারী ভাগল। ক্ষোভের বেলুন ফাটলে দেখি স্বৈরাচারী কাঁপছে, উল্টে গেল প্রাসাদ নাকি মরণ এলো ভাবছে। রক্ত স্রোতে সাঁতার কাটে রক্ত খেকো রঙ্গনা, ভাবখানা তার এই যে মানুষ বঙ্গদেশের অঙ্গনা। মর্ম পীড়ায় যায় না দেখা রক্ত মাখা ধুলি, সূর্য যেন লক্ষ সাইদ বুলেট বিদ্ধ খুলি। ছাই দিয়ে আজ যায় না ঢাকা অগ্নিগিরির অগ্নি, সকল ঘরে ওই জেগেছে 24-এর ভাই ভগ্নী। ক্ষোভের মিছিল দ্বিগুণ হলো, ভাঙল অধীনতা, রক্ত সাগর পেরিয়ে তারা আনলো স্বাধীনতা। বুকের ভেতর বারুদ জ্বলে, চোখের ভেতর অগ্নি, ইতিহাসের শ্রেষ্ঠ বীর 24-এর ভাই ভগ্নী। 17 বছর ব্যাপী তুমি ছিলে জীবনামৃত, অতঃপর লাল 24-এ ফিরে পেয়েছ জীবন। অতএব কৃতজ্ঞ হও। 17 বছর ব্যাপী বধির ছিলে তুমি, অতঃপর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছ। অতএব কৃতজ্ঞ হও। 17 বছর ব্যাপী বধির ছিলে তুমি, অতঃপর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছ। অতএব কৃতজ্ঞ হও। 17 বছর ব্যাপী তুমি ছিলে নির্বাক, অতঃপর বাক শক্তি ফিরে পেয়েছ। অতএব কৃতজ্ঞ হও। 17 বছর ব্যাপী গুহায় কবরস্থানে বন বাঁধারে যত্র তত্র যেখানে সেখানে যাযাবর ছিলে তুমি, ছিলে গৃহহীন। অতএব কৃতজ্ঞ হও। অতঃপর প্রত্যাবর্তন করেছ নিজ গৃহে, স্থিত হয়েছ। অতএব কৃতজ্ঞ হও। 17 বছর ব্যাপী বেদখল হয়ে গিয়েছিল তোমার ভিটে মাটি, বাড়িঘর, ক্ষেত খামার, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ঈদগাহ, হাট বাজার সহ সকল কিছু। তোমার বলতে ছিল না কিছুই, তুমিও ছিলে না তোমার ভিতর। অতঃপর সবই ফিরে পেয়েছ। অতএব কৃতজ্ঞ হও। লাল 24-এর অদম্য দুঃসাহসী বিপ্লবীরা মেধা মনন দিয়ে, রক্ত দিয়ে, চোখ হারিয়ে, হাত হারিয়ে, পা হারিয়ে, পঙ্গুত্ব বরণ করে শহীদ হয়ে মুক্তি এনে দিয়েছে। দামোদর কিংবা গুয়ন্তনামা কারাগারের চেয়েও ভয়ঙ্কর কারাগার থেকে, আয়না ঘর থেকে মুক্ত করেছে তোমাকে, তোমার সন্তান সন্ততিকে। সকল রুদ্ধদ্বার শৃঙ্খল ভেঙে অজস্র পথ তৈরি করে দিয়েছে। ফ্যাসিস্টের চিরস্থায়ী বন্দোবস্ত থেকে তোমার বসতি ভিটা সহ এ দেশকে রক্ষা করেছে। অতঃপর দেশের প্রতি ইঞ্চি জমি নতুন করে পত্তন করে দিয়েছে। অতএব কৃতজ্ঞ হও। হাতে এসেছিল
24 শেষে যুগের সন্ধিক্ষণে এই বাংলায় প্রতি ধূলিকণা হাদিকে রাখবে মনে। হাদি চিনিয়েছে আজাদি মঞ্চ, পাড়ি দিয়ে বহু পথ। হাদি দুই হাতে ছিঁড়ে ফেলেছিল গোলামীর দাসখত। হাদি জুলাইয়ের আগ্নেয়গিরি গনগনে লাল লাভা, তমসায় ভরা নিশি অবসানে ভোরের প্রথম আভা। হাদি চলে গেছে আরশে আজিমে শাহাদাত সুধা পেয়ে। জান্নাতে আজ হই হুল্লোড় ওসমান হাদি নিয়ে। হাদি শতকের শ্রেষ্ঠ বাঙালি, হাদি মরবে না কভু দ্রোহে আর শোকে। নারীর গর্ভে হাদি পাঠাবেন প্রভু। হাদি চিনেছিল সংস্কৃতি সেবা দাস আর দাসী। হাদির আওয়াজে কম্পিত হতো ওপারের দাদা মাসি। হাদির আওয়াজে পূর্ণতা পেত জুলাইয়ের জাগরণ। দেশের জন্য হাদি লড়ে গেছে শেষতক আমরণ। হাদি চলে গেছে তবুও হাদির নিঃশ্বাস ঘরে ঘরে। আজাদি লড়াইয়ে বিজয়ী হবই বিশ্বাস ঘরে ঘরে। হাদির জন্য শোকাতুর নদী মেঘনার স্রোতধারা। উঠতে উঠতে পঙ্গত কুল হয়ে যায় পথহারা। হাদির বিদায়ে শয়তান শুধু, হাদির বিদায়ে শয়তান শুধু ফিক ফিক করে হাসে। অন্ধকারের গন্থগলিতে মাতে বন উল্লাসে। হাদির দেখানো পথ ধরে জানি আসবে বিজয় ভোর। আজাদির গানে বিহঙ্গ তোলে প্রভাত ভাঙার সুর। হাদির সমাধি ফুলে ফুলে ভরা, সুশোভিত জান্নাত অশ্রু কণারা। শিশির বিন্দু হয়ে ভাঙে আমার হাতে। হাদি স্বাধীনতার রক্ষা কবচ, অসম অসীম বীর। আবাল বৃদ্ধ বনিতার কাছে মিনারের তাকবীর। হাদি জাগিয়েছে প্রতি প্রাণে প্রাণে নয়া আজাদির খাব। হাদির রক্ত এদেশে আনবে নতুন ইনকিলাব। হাদির রক্ত এদেশে আনবে নতুন ইনকিলাব। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। জুলাই মানে ঝরল দেশে বীর শহীদের রক্ত। উঠল কেঁপে সর্বনাশা বাদশাহী ওই তক্ত। জুলাই মানে মুক্তি পাওয়া, জুলাই মানে শক্তি পাওয়া। ঐক্য হয়ে লড়তে, খুনি জালিম রুখে দিয়ে মুক্ত স্বদেশ গড়তে। সুশিক্ষিত করতে জাতি, রূপরেখা ঠিক আঁকতে। ভিনদেশীয় তাবেদারি আর না দেশে থাকতে। স্বাধীনতার সুফল পেয়ে সঠিক পথে চলতে। মায়ের কোলে দিব্যি হেসে দেশের কথা বলতে। জুলাই মানে এক ইতিহাস জানে গোটা বিশ্ব। স্বৈরাচারী পলায়নের কি যে দারুণ দৃশ্য। স্বৈরাচারী পলায়নের কি যে দারুণ দৃশ্য। একটি চক্ষুষ্মান গণসভার কবিতা, যা উচ্চারণ করতে আমার কণ্ঠস্বর আটকে যায়। আওয়াজে রুদ্ধ হয়ে বুক ফেটে অশ্রু গড়িয়ে জন্ম নেয় দীর্ঘশ্বাস। পুরো কাব্য পড়তে কয়েক যুগ লেগে যাবে, কারণ জন্মের হিসেবে এই কবিতার দূরত্ব রক্ত জয়ন্তী। দায় মুক্তির দায়িত্ব থেকে আমাকে বলতেই হবে, নতুবা অনাগত ভবিষ্যৎ আমায় ধিক্কার দিয়ে বলবে, তুমি কাপুরুষ। সবুজ রাষ্ট্রের বাসিন্দা হিসেবে এবার আমি থমকে গেলাম, কারণ কোথাও আমি নিরাপদ নই।
কিন্তু কেন? বলা হয়ে থাকে পৃথিবীর নিরাপদ স্থান মায়ের কোল। এই মুহূর্তে এটি একটি মিথ্যাচার, মিথ্যাচার। তাই তো মিথ্যের শহরে ঘাতকের ক্রমাগত বুলেট কেড়ে নিল 6 বছর বয়সী বাসিত খান মুসার প্রাণ। কতটা অভিমান, দ্রোহ এবং চাপা কষ্ট থাকলে শান্তিপ্রিয় ছাত্র জনতা অশান্ত বিক্ষোভে ফেটে পড়ে। কতটা ক্ষোভের তৃষ্ণা থাকলে একজন নিরীহ তরুণ এক পাল হায়েনার ছোড়া বুলেট বুক পেতে নিতে দ্বিধা করে না। অতঃপর শহীদ আবু সাঈদ অভিমানী হয়ে চলে যায় দূর আকাশে তার প্রাপ্য অধিকার পেতে। তারই তৃষ্ণা পূরণে শহীদ মুগ্ধ এক পেয়ালা পানি নিয়ে পাড়ি জমালো নীল আসমানে। জানি তাকে আরশের ফেরেশতা আহলান সাহলান জানিয়ে জান্নাতের রায়্যানে একটি চাকরির ব্যবস্থা করে দেবে। শহীদ ওয়াসিম, ইয়ামিন, তামিম তাহমিদ ও আবদুল্লাহ আল তাহির এ যুগের সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনের নাগরিক। তারা প্রসারিত হাত ও বক্ষ বলে দেয় তাদের সাহস আকাশচুম্বী, যার ভয়ে অপবিত্র লোহার কঙ্কর নিক্ষেপ করে ইহুদি ইবলিশ। কি বিভৎস হত্যাকাণ্ড! নিপীড়িত জনগণ জীবন বাজি রেখে মুখে উচ্চারণ করে লড়াই লড়াই আমরণ লড়াই। ছাত্র জনতার রক্তে শুধু অধিকারের আহাজারি, আক্রোশ। ভয়কে গলা টিপে হত্যা করে শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, লাজুক গৃহিণী মা, প্রচণ্ড ভীতু আদুরে বোন আর শহীদ রিক্সা চালক বকুল মিয়ার স্ত্রী মনিকা বেগম সবাই মিলে সমস্বরে বিপ্লবের আজান দিল, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। অবশেষে নতুন ইতিহাস। জানি অচিরেই ভূমিষ্ঠ হবে একটি সাহসের দেশ। তৈরি থেকো পুরো বাংলাদেশ। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাঈদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত, আর স্মরণ করুক রেলটাকে। চলে যাক নেট, নিভে যাক জাতি, হয় নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নেই ওটা নাটক ছিল, ধরে নেই সব ঠিকঠাক এমন। কত রাজাকার আসলো গেল, কত ফায়াজ, প্রিয় জাফর আহাদ পলকেই যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি, লাশের উপর দাঁড়িয়ে। চলো দেখে নেই বাতাবি লেবু লটকনে দেশ ছাড়িয়ে। চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্তক্ষরণ আকাশ থেকেই ঝরুক, মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। আমার শ্মশান বাংলা ভালো নেই আজ, তবু আমি তাকে ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মা আজ বানভাসী। গো ধরে থাকুক আরশের মানুষ, আঁকড়ে থাকুক গদি। পরে কোনো কবিতায় ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি। ধন্যবাদ।